আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এডুলেক ভিডিওট্রিক্সের নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আমি রয়েছি তোমাদের সাথে মোহাম্মদ মেহেদী হাসান ইমন। আজকে কথা বলবো যে 5টি ভুল আমরা এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে করব না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে আগামী 15ই সেপ্টেম্বর সারা বাংলাদেশে একযোগে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলে চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। যে 5টি ভুল এসএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে করা যাবে না, তার মধ্যে নাম্বার 1 যে ভুলটি, পরীক্ষার কেন্দ্রে তোমাদের সাথে কোনো ডিজিটাল ডিভাইস নিতে পারবা না। ডিজিটাল ডিভাইস বলতে সেখানে হচ্ছে মোবাইল ফোন হতে পারে, ডিজিটাল ক্যালকুলেটর হতে পারে, আবার ডিজিটাল ঘড়িও হতে পারে। তোমাদের যদি ঘড়ির প্রয়োজন হয় তাহলে খুব সিম্পলি একটা নর্মাল একটা ঘড়ি তোমরা নিতে পারো। যেমন আমি আমার হাতে একটা ঘড়ি দেখাচ্ছি, এরকম একটা ঘড়িও নিতে পারো, কিন্তু কোনো রকম ডিজিটাল বা স্মার্ট কোনো ডিভাইস তোমরা নিতে পারবে না। ক্যালকুলেটরের ক্ষেত্রেও ঠিক সেম নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো স্মার্ট ক্যালকুলেটর নেওয়া যাবে না। সেটার মধ্যে তোমরা নিতে পারবা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো, ওইটা নিতে পারবা, যেমন সায়েন্টিফিক্যাল 100 mAh নিতে পারবা। আদারওয়াইজ অনেক সময় দেখা যাচ্ছে ঘড়ির মধ্যে মোবাইল থাকে, কিন্তু ওই রকম তোমরা ডিভাইস ব্যবহার করতে পারবা না। 2 নম্বরে যে ভুলটি করা যাবে না, সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। দেখা যায় যে প্রথম দিন আমরা অনেকেই কেন্দ্র খুঁজতে গিয়ে এবং নানা জটিলতার কারণে পরীক্ষার কেন্দ্রে সঠিকভাবে পৌঁছাতে পারি না, কিন্তু এটা করা যাবে না। আমরা মিনিমাম 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে গিয়ে উপস্থিত থাকব। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি 30 মিনিট পরে পরীক্ষার কেন্দ্রে অবস্থান করে তাহলে তাকে শিক্ষা বোর্ড কর্তৃক একটি ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি ফিল আপ করতে হবে। এতে করে নানা বিব্রতকর অবস্থার মধ্যে তোমরা পড়তে পারো। যার দরুন আমরা এই ভুলটা কখনোই করব না, যে পরীক্ষার কেন্দ্রে একদম সঠিক সময় আমরা যাওয়ার চেষ্টা করব। 3 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষার ওএমআর শিটে কোনো রকম ভুল করা যাবে না। কারণ হচ্ছে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েও ওএমআরে যদি একটা সামান্য ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টটা 0 আসবে, অর্থাৎ ফেল আসবে। সুতরাং তোমরা যখন ওএমআর শিটটা পূরণ করবা অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে পূরণ করবা। কারণ হচ্ছে ওএমআর শিটের পূরণ করার জন্য হিউজ পরিমাণ তোমরা সময় পাবো। অতএব কারণে তোমরা এইটা নিয়ে কোনো রকম তাড়াহুড়া করা চলবে না, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাডমিট কার্ড দেখে বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার কোড এগুলো সব সুন্দরভাবে পূরণ করার চেষ্টা করবা। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নকল করা এবং প্রশ্ন পাস করা, এগুলো চলবে না। অনেক শিক্ষার্থীকে দেখা যায় তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে, প্রশ্ন পাশের খবর পেয়ে ওখান থেকে প্রশ্ন এনে তারপর পড়াশোনা করে, কিন্তু দেখা যায় পরীক্ষার হলের মধ্যে গিয়ে দেখে ওই রকম কোনো প্রশ্নই আসলো না। তখন কিন্তু ভাইয়া তোমাদেরকে হেল্প করার মতো বা সাহায্য করার মতো কেউই থাকবে না। সুতরাং ওখানে গিয়ে তুমি আপসেট হয়ে যাবে। সুতরাং এই রিলেটেড যত রকম আজে বাজে সাইট থেকে তোমরা পাবা যে প্রশ্ন পাস হওয়ার পর শুনবা, ওইটাকে তোমরা সবসময় স্কিপ করে তোমরা তোমাদের নিজের গতিতে পড়াশোনা করে সারা বছর যেগুলো পড়াশোনা করছো সেগুলো রিভিশন দিয়ে যাবা। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষক কিংবা ম্যাজিস্ট্রেট তাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না। তুমি চিন্তা করলে বুঝতে পারবা যে একটা হল গার্ড যদি চায় যে একটা শিক্ষার্থীকে ভালো মতো পরীক্ষা দিতে দিবে না, কিন্তু এটা সম্ভব। সুতরাং এমন কোনো কাজ করবা না পরীক্ষার হলের মধ্যে যাতে করে ওই হল গার্ডের নজরে তুমি পড়ো, আর নজরে পড়া মানে হচ্ছে তোমার পুরো পরীক্ষাটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং তুমি সবসময় চেষ্টা করবা এমন কোনো কাজ করবা না যাতে করে হলগার্ড অথবা ম্যাজিস্ট্রেট তাদের নজরে তুমি পড়ে যাও। স্বাভাবিকভাবে এবং তুমি খুব ভদ্রতার সাথে তাদের সাথে আচরণ করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।